বন্ধুরা, তিলোত্তমার মা বাবা সিবিআই তথা রাজ্য পুলিশকে নিয়ে মারাত্মক কিছু গোপন তথ্য ফাঁস করেছেন যে সিবিআই তথা রাজ্য পুলিশ ভিতরে সেটিং, মানে বুঝতে পারছেন বন্ধুরা। চলুন ভিডিওটি দেখুন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে তিলোত্তমার মা বাবা কি মন্তব্য করেছেন রাজ্য পুলিশ তথা সিবিআইকে নিয়ে। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে বাম আমলে শিক্ষায় দুর্নীতি 2009 সালে প্রাথমিক চাকরি প্রাপ্যদের নিয়ে হাইকোর্ট থেকে বিশাল বড় নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছে? এবার বিশাল বড় টেনশনের ব্যাপার সেই চাকরি প্রাপ্যদের। চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো তিলোত্তমার মা বাবা রাজ্য পুলিশ তথা সিবিআইকে নিয়ে মারাত্মক কিছু গোপন তথ্য ফাঁস করেছেন, যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন বন্ধুরা। তার সাথে অবশ্যই বলবো যে 2009 সালে যেই চাকরিগুলো, মানে প্রাথমিক যেই চাকরিগুলো হয়েছিল তাদের নিয়ে হাইকোর্ট থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সেটা অবশ্যই বলবো। তার আগে বলি তিলোত্তমাকে নিয়ে যে তিলোত্তমার মা বাবা কি মন্তব্য করেছেন, যেটা আপনাদেরকে বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন যে রাজ্য পুলিশ তথা সিবিআই যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেই পর্যায়ের উপর ভিত্তি করে তিলোত্তমার মা বাবা কিছু মারাত্মক মন্তব্য। বন্ধুরা বলছে, মেদিনীপুরের তিলোত্তমার ধর্ষণ কাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও থেমে নেই। 5 মাস আগে 2023 সালের 9 আগস্ট মেদিনীপুরের আরজিকর সেমিনার হলে তিলোত্তমার মৃতদেহ উদ্ধার হয়েছিল, তাই তো। আর 18 জানুয়ারি এই ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদা আদালতের রায় ঘোষণা হতে চলেছে, মানে সঞ্জয় রায়ের। তবে এর আগেই তিলোত্তমার মা বাবা সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে ট্রায়াল কিন্তু শুরু হয়ে গেছিলো, ট্রায়াল শেষও হয়ে গেছে, সঞ্জয়ের সমস্ত প্রক্রিয়া শেষ। এবার কিন্তু রায় ঘোষণার পালা। সেখানে তিলোত্তমার মা বাবা যেই কথাগুলো বলেছেন, ওনারা বলেছেন যে তারা সিবিআইকে এখন নিজেদের প্রতিপক্ষ বলে মনে করছেন। পয়েন্ট টু বি নোটেড, মানে তিলোত্তমার মা বাবা এখন পরিষ্কার ওনারা ওপেন বলছেন যে সিবিআই আমাদের প্রতিপক্ষ এবং রাজ্য পুলিশের সঙ্গে সেটিং করার অভিযোগ করেছেন। কে করেছে? তিলোত্তমার মা বাবা। মানে বুঝতে পারছেন বন্ধুরা, কতটা একটা মানুষের মনে আঘাত লাগলে মানুষ কতটা ভেঙে চুরমার হলে এই কথাটি বলতে পারে। তিলোত্তমার মা বাবা এই পর্যায়ে এসে যখন ওনারা জানতে পারছেন যে সঞ্জয় ছাড়া আর কেউ নয়, তখন ওনারা মন থেকে ভেঙে পড়ছেন। এমনকি এই কথাগুলো বলছেন যে সিবিআই আমাদের প্রতিপক্ষ আর সেটিং আছে কোথাও না কোথাও এই রাজ্য পুলিশ তথা সিবিআইয়ের। তিলোত্তমার মা বাবা সিবিআইয়ের সঙ্গে চলমান তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিলোত্তমার বাবা বলেন, আমরা সিবিআইকে কখনোই চেয়েছিলাম না। এই যে অনেকে বলে না যে তিলোত্তমার মা বাবা, বিশেষ করে তৃণমূল কিছু নেতা আছে না, বলে না বারবার যে সিবিআইকে এই যে তদন্ত দেওয়ার জন্য বা সিবিআইকে কেসটা হ্যান্ডওভার করার জন্য তিলোত্তমার মা বাবা নাকি বারবার বলেছিলেন, কিন্তু না, এখানে ওপেন বলা হচ্ছে। তিলোত্তমার মা বাবা বলছেন যে আমরা সিবিআইকে কখনোই চেয়েছিলাম না, আমরা চাইছিলাম একটি ভালো তদন্তকারী সংস্থা। কিন্তু আদালত সিবিআইকে নিয়োগ করেছে। আদালতে তিলোত্তমার মা বাবা বারবার বলছিলেন যে আমরা একটি ভালো তদন্তকারী সংস্থা চাই, যেখানে আদালত ভালো মনে করে, অবশ্যই কিন্তু ওনারা ভালো মনে করেছেন বলে কিন্তু সিবিআইকে কেসটি হ্যান্ডওভার করেছেন। আর যেই ব্যাপারটি নিয়ে তিলোত্তমার মা বাবা একদম অসন্তুষ্ট, যেখানে ওনারা বলছেন যে আমরা ভালো তদন্তকারী সংস্থা চেয়েছিলাম কিন্তু আদালত সিবিআইকে নিয়োগ করেছে। তবে সিবিআই আমাদের প্রশ্নের সঠিক উত্তর দেয়নি। তবে সিবিআই আরও ওনারা জানান যে সিবিআইয়ের চার্জশিট দেখে অবাক হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বুঝতে পারছেন বন্ধুরা, ওনারা পরিষ্কার বলছেন যে সিবিআইয়ের চার্জশিট দেখে অবাক হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি। 30 বছর ধরে কাজ করছেন এমন বিচারপতিরাও মন্তব্য করেছিলেন, এই ধরনের কাজ আমি আগে কখনো দেখিনি। বুঝতে পারছেন বন্ধুরা, তিলোত্তমার মা বাবা কতটা ভিতর থেকে ভেঙে পড়লে আজকে সত্য কথাগুলো সমস্ত স্পষ্ট করে সবার সামনে জনসমক্ষে বলছেন। ওনারা আরও বলছেন যে তিলোত্তমার বাবা আরও দাবি করেন যে সিবিআইয়ের তদন্তে
কোনো কার্যকরী পদক্ষেপ হয়নি। তাদের মতে সিবিআইয়ের তদন্তে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি এবং কলকাতা পুলিশ যা করেছিল সেখানেই সিলমোহর দিয়ে দিল সিবিআই। তিলোত্তমার মা রাজ্য পুলিশের সঙ্গে সেটিং নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেন, ধৃত সিভিক ভলেন্টিয়ার একা কিছুতেই এই কাজ করতে পারে না। আমাদের বিশ্বাস, তিলোত্তমার মা বলছেন, আমাদের বিশ্বাস রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের মধ্যে কিছুটা আতাত হয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা? বলছে কিছুটা কিছুটা একটা ব্যাপার আছে যেখানে বলা হচ্ছে কিছুটা আতাত হয়েছে। এর সঙ্গে তিলোত্তমার মা বলেন, সিবিআই চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কোনো নতুন কিছু উপস্থাপন করেনি, বরং কলকাতা পুলিশের প্রাথমিক ধারণাকে পেশ করেছে। মানে যেই চার্জশিটটা দেওয়া হয় সেখানে কিন্তু মেন অভিযুক্ত ছিল গিয়ে ধৃত সঞ্জয় রায়। সেটাকে ভিত্তি করে বলা হচ্ছে যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যেই অভিযুক্তকে আমাদের সামনে এসে দাঁড়িয়ে দিয়েছিল সেই অভিযুক্তকে টার্গেট করে চার্জশিট তৈরি করে আদালতে পেশ করে দেওয়া হয়, যেটা করেছে সিবিআই। এমনকি এটাও বলা হচ্ছে, এদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, তৃণমূল এই যে কুণাল ঘোষ বারবার মন্তব্য করেছেন, আপনাদের সামনে অনেক মন্তব্য শেয়ার করেছি যেখানে বলা হচ্ছে তিলোত্তমার বাবা মায়ের অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি বলেন, তিলোত্তমার বাবা মা কিছু লোকের কথায় বিভ্রান্ত হয়েছে বা বিভ্রান্ত হচ্ছেন এখনও। তারা সিবিআই তদন্ত সম্পূর্ণভাবে সন্তুষ্ট ছিলেন, কিন্তু এখন কেন অস্বস্তি অনুভব করছেন তা বুঝতে পারছি না। হ্যাঁ, আগে যখন সিবিআই বলছিল বারবার যে বিশাল ষড়যন্ত্র, প্রমাণ লোপাটে এই সন্দীপ ঘোষ তথা অভিজিৎ মণ্ডল এরা জড়িত, তখন কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছিল। এমনকি যখন সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে তখন কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছিল যে তদন্ত ঠিকঠাক দিকে এগোচ্ছে। কিন্তু যখন আমরা লাস্ট পজিশনে এসে দেখছি যে সিবিআই সঞ্জয় ছাড়া আর কিছুই করতে পারেনি, আর কাউকে সামনে নিয়ে আসতে পারেনি, তখন ঠিক তিলোত্তমার বাবা মার মতো আমরাও কিন্তু এই কথাটি বলছি বা অস্বস্তিতে ভুগছি, তাই তো? আর এখানে আরও বলা হচ্ছে তিলোত্তমার বাবা জানিয়েছেন সিবিআই যে তদন্ত করছে না তাতে তিনি হতাশ হলেও আদালতের উপর পূর্ণ আস্থা রেখেছেন তিলোত্তমার বাবা বলেন এই কথাটি। তিনি বলেন, আমরা আদালতের কাছে সঠিক বিচার চাই, আদালত যা নির্দেশ দেবে তা মেনে চলতে হবে। আমরা আদালতকে বলেছি সিবিআই তদন্তের ক্ষেত্রে ত্রুটি হয়েছে এবং তাই আমরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে গিয়ে আরও তদন্তের জন্য আবেদন করেছি। এই যে পরবর্তীতে আবার গিয়ে প্রথমে হাইকোর্টে তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করানো হচ্ছে বা করেছে তিলোত্তমার মা বাবা। কেন করেছে? কারণ ওনারা সিবিআইকে আর ভরসা করতে পারছেন না। ওনারা এবার আদালতকে পুরো দায়িত্ব দিয়েছেন, আদালতের উপর ভরসা করছেন, এমনকি আদালত যা যা বলবে সেটা মেনে ওনারা চলবেন। রাজ্য বিজেপির পাশাপাশি বিরোধী দলগুলোর কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিলোত্তমার মা বাবা। তারা জানান, বিজেপি প্রথম দিন থেকেই আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের থেকে সাহায্য পেয়েছি। বিজেপি বুঝতে পারছেন, প্রথমত কিন্তু বিজেপি থেকে ওনারা সাহায্য পেয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষের মন্তব্যে তিলোত্তমার মা বাবা আরও ক্ষুব্ধ হয়েছেন। 18 জানুয়ারি শিয়ালদা আদালত রায় ঘোষণা করবে, সঞ্জয়ের রায় ঘোষণা হবে। এই রায়ের পর পরিস্থিতি কি দাঁড়াবে তা এখন অজ্ঞাত। এই রায়ের উপর রায় যে হবে তার পরবর্তীতে কি হবে, আরজি কোড নিয়ে কি হতে চলেছে সেটা নিয়ে আমরা সকলে অজ্ঞাত। তবে অবশ্যই আমরা নজর সেদিকে রাখবো আর কি হচ্ছে। তবে তিলোত্তমার বাবা মা জানিয়েছেন তাদের একমাত্র দাবি সঠিক বিচার চাই এবং অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তি কিন্তু আমরা চাই, আর সেটা আমরা নেবই। আমাদের প্রত্যেকের একটাই স্লোগান যে আমরা জাস্টিস চাই, উই ডিমান্ড জাস্টিস, যেটার জন্য তিলোত্তমার মা বাবা ওপেন এই কথাগুলো বলছেন। যাই হোক, প্রত্যেকটি কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এবার আপনারা অবশ্যই নিজেদের মন্তব্য আমার কমেন্ট বক্সে দেবেন। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে বাম আমলে শিক্ষায় দুর্নীতি
2009 সালে প্রাথমিক চাকরি প্রাপ্যদের নিয়ে হাইকোর্ট থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছে? মানে চাকরি পাওয়া, এই যে টাকা পয়সা দিয়ে চাকরি, সেটার জন্য এখন বিশাল বড় চাপের ব্যাপার যারা চাকরি পেয়েছে। কি বলা হচ্ছে, গত 3 বছরে শিক্ষায় দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের একাধিক বিধায়ক নেতা গ্রেপ্তার হয়েছেন। শাসক দলের বিরুদ্ধে এই ব্যাপারে শাসক দলের বিরুদ্ধে তোপ লেগেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বাম আমলে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিক চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, যেখানে আরও বলা হচ্ছে যে এই নিয়ে মামলায় বৃহস্পতিবার বাম আমলে 2009 সালের প্রাথমিক চাকরি পাওয়া সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন রিপোর্ট দিতে হাইকোর্ট নির্দেশ দিল। পরবর্তী শুনানির দিন সমস্ত কিন্তু রিপোর্ট জমা দিতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে চাকরি মামলায় ওই দিন বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী 27 জানুয়ারি ওই সব কার্ড যাচাই করে রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরের কমিশনারকে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে। অন্যদিকে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট চাইল আদালত। হাইকোর্টের নির্দেশ, পরবর্তী শুনানির দিন ওই বিষয়ে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে রাজ্যের তদন্তকারী সংস্থাকে বলা হয়েছে। প্রসঙ্গত এখানে বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে 2009 সালে প্রাথমিকে চাকরি পান কয়েক হাজার পরীক্ষার্থী। 2009 সালের কিন্তু চাকরি অনেকে পেয়েছেন, কয়েক হাজার পরীক্ষার্থী। অভিযোগে ওঠে বহু চাকরি প্রার্থী ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন। কারণ আমরা প্রত্যেকে জানি বন্ধুরা যে চাকরি কিন্তু শুধুমাত্র ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক থেকেও কিন্তু চাকরি হয়। আর সেই চাকরিগুলো এবার পুরো খতিয়ে দেখা হচ্ছে যে কোথায় কি হচ্ছে। কারণ অনেক দুর্নীতি হয়েছে, অনেক দুর্নীতি আমাদের সামনে আসছে। এই আরজি করের পর থেকে তো বিশেষ করে করে সমস্ত দুর্নীতিগুলো আমাদের সামনে আসছে, যেখানে এই চাকরি 2009-এর চাকরিগুলো নিয়ে কিন্তু এবার সামনে আসতে চলেছে। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। উত্তর 24 পরগনায় ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে 26 জনের চাকরি কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে। সেটা কোথায় হয়েছে? 24 পরগনায় এটা ঘটনাটা ঘটেছে। অলরেডি 26 জনের চাকরি কিন্তু বাতিল হয়। অন্য জেলাগুলিতে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে হাইকোর্টের এই পর্যবেক্ষণ। বুঝতে পারছেন বন্ধুরা যে অলরেডি অন্য জায়গায় কিন্তু ঘটনা ঘটে গেছে, যার জন্য এবার পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখা হবে যে আরও অন্যান্য জায়গায় বা অন্যান্য জেলাগুলিতে এই ধরনের ঘটনা ঘটেছে, আর যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে। বলা হচ্ছে যে বৃহস্পতিবার সব জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলরকে 2009 সালে চাকরি পাওয়ার শিক্ষকদের এক্সচেঞ্জ কার্ড খতিয়ে দেখতে বলল হাইকোর্ট। বৃহত্তর জালিয়াতির ইঙ্গিত পেলে সিট গঠন করা হতে পারে বলে বিচারপতি জানিয়েছেন। জালিয়াতির ব্যাপারটা ইঙ্গিত পেলে এবার কিন্তু সিট গঠন করা হতে পারে বলে কিন্তু বিচারপতি জানিয়েছেন, যেটা নিয়ে পুরো রিপোর্ট কিন্তু জমা দিতে বলেছে পরবর্তী শুনানির দিন। মারাত্মক একটি কথা। যাই হোক, এই দুর্নীতিগুলো সামনে আসা খুবই দরকার। আর খতিয়ে দেখছেন সেটার জন্য খুবই আমরা খুশি, যে কারণ অনেক ছাত্র আছে যে পড়াশোনাতে খুব ভালো ছাত্র, ট্যালেন্টেড ছাত্র, রেজাল্ট ভালো, অথচ কিন্তু তারা চাকরি পাচ্ছে না। কিন্তু এই যে ভুয়ো এদিক ওদিক থেকে চাকরি কিন্তু অনেক হয়েছে যারা যোগ্যতা নয়, তার জন্য কিন্তু এইসব স্টেপ। আর দেখা যাক আগামীতে কী হচ্ছে, অবশ্যই আমাদের সামনে সেই তথ্যগুলো আসলে অবশ্যই আপনাদের সামনে তুলে দেব। তবে একটা কথা বলি বন্ধুরা, আরজি কর নিয়ে এই যে তিলোত্তমার মা বাবা যে কথাগুলো বলেছেন আমাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সিবিআইয়ের উপর আমরা যেভাবে হতাশ হয়ে পড়ছি সেভাবে কিন্তু অত্যন্ত দুঃখিত আমরা প্রত্যেকে, যে সিবিআই এটা কী করছে, কেন করছে।
যেই জায়গাতে সিলমোহর পুরো দিয়েছিল কলকাতা পুলিশ সঞ্জয়ের জায়গাতে, ঠিক সেইভাবেই সিবিআই এই এই কটা মাস সিবিআই একদিন সময় নেয়নি, অনেকটা মাস তদন্ত করে সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে আছে, যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন বন্ধুরা।